বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দার্সে পাঞ্জম পড়ব। দার্স মানে পাঠ, আর পাঞ্জম মানে হচ্ছে পঞ্চম। তো দার্সে পাঞ্জম মানে হচ্ছে পঞ্চমতম পাঠ বা পঞ্চম পাঠ, ঠিক আছে? তো পঞ্চমতম পাঠের আমাদের যে শিরোনাম সেটা হচ্ছে খনে ওয়াদে। ওকে, খনে ওয়াদে মানে পরিবার, খনে ওয়াদে মানে পরিবার, খনে ওয়াদে পরিবার। তো একটা ফ্যামিলিতে আপনার সদস্য সংখ্যা যারা থাকে তাদেরকে ফার্সিতে কি নামে ডাকা হয়, কিভাবে, যেমন চাচা, ফুফু, খালা, খালু, তারপর ছেলে মেয়ে, ভাতিজা, দাদা, দাদি, ওনাদেরকে ফার্সিতে আমরা কিভাবে বলবো সেই সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, তো এইখানে দেখেন একটা পরিবার দেখা যাচ্ছে। তো এই পরিবারে এইখানে কিছু শব্দ আমরা দেখতেছি। দেখেন, বলতেছে যে পেদার বুজুর্গ মানে হচ্ছে দাদা। পেদার বুজুর্গ দাদাও হয়, নানাও হয়, ঠিক আছে? যদি বাবার বংশ থেকে বলেন তাহলে পেদার বুজুর্গ মানে হচ্ছে দাদা, আর যদি মায়ের বংশ থেকে আপনি বলে থাকেন তাহলে পেদার বুজুর্গ মানে হচ্ছে নানা। পেদার বুজুর্গ, ওকে, পেদার বুজুর্গ মানে হচ্ছে দাদা অথবা নানা। এছাড়াও মদার বুজুর্গ, এই যে মদার বুজুর্গ মানে হচ্ছে দাদি অথবা নানি। মাঝখানে একটা শব্দ আছে, দেখেন, নাভে। এই যে নাভে দেখতেছেন শব্দগুলো? ওকে, নাভে মানে হচ্ছে নাতি। ওস্তাদ, আপনি কি মানে 34 পেজ পড়াচ্ছেন? হ্যাঁ, এটা কি একদম উপরে কি লেখা? এটা কোথায়? এখানে টাইটেলটা খনে ওয়াদে। জি, ঠিক আছে। তো নাভে মানে হচ্ছে নাতি। এটা আপনার মেয়েকেও বুঝাবে, নাতি নাতনি উভয়কে, নাভে। ওকে, এরপর দেখেন পেদার মানে হচ্ছে বাবা। পেদার মানে হচ্ছে বাবা, ঠিক আছে? এটা মনে রাখবেন, পেদার মানে বাবা। এরপরে হচ্ছে মদার মানে হচ্ছে মা। মদার মা। এরপর হচ্ছে ফারজান্দ মানে হচ্ছে সন্তান। এটা ছেলে মেয়ে এটার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? ফারজান্দ মানে হচ্ছে সন্তান। তো সন্তানের মধ্যে কে থাকে? ছেলে এবং মেয়ে। এই তো ওই যে উপরে দেখেন এইখানে আছে, এটা হচ্ছে ফেসার মানে হচ্ছে ছেলে, ফেসার। নিচে হচ্ছে দেখেন দুখতার, ঠিক আছে? দেখেন এখানে আমি একটু বড় করে দেই, দেখছেন? এই যে দুখতার, আর একটু বড় করলে মানে ভালো হয়। এই যে দুখতার মানে হচ্ছে মেয়ে। দুখতার মানে কি? মেয়ে, ঠিক আছে? ফারজানদের আরেকটা নাম হচ্ছে বাচ্চে। আমরা কি বলে থাকি ফার্সিতে? এই বাংলাতে বলে থাকি না বাচ্চা, ঠিক আছে? তো কি এটা? বাচ্চে। ওকে, বাচ্চে, এটা মনে রাখবেন, বাচ্চে, ঠিক আছে? এরপরে খহার, এই যে এটা খহার। এখানে যে ওয়াওটা এটা লেখার মধ্যে আসবে কিন্তু উচ্চারণ হবে না। খহার মানে হচ্ছে বোন। এরপর হচ্ছে বারোদার, নট বেরোদার, বারোদার মানে হচ্ছে ভাই। বারোদার মানে ভাই। সৌহার মানে হচ্ছে স্বামী।
সৌহার মানে হচ্ছে স্বামী। জান, জান মানে এখানে স্ত্রী, ঠিক আছে, জান মানে স্ত্রী। জানের আরো অনেক হয়, জান মানে মেয়ে বুঝায়, জান মানে মহিলা বুঝায়, এখানে জান মানে হচ্ছে স্ত্রী, ঠিক আছে। তাহলে আমরা এখানে শব্দগুলো জানলাম যে পেদার বুজুর্গ, দাদা অথবা নানা, নাবে সন্তান, নাতিপুতি, নাতি বা নাতনি, মদার বুজুর্গ, দাদি অথবা নানি, পেদার মানে বাবা, মদার মানে মা, ফারজান্দ মানে হচ্ছে সন্তান। এটা আরেকটা সিনোনিম বা সমর্থবোধক শব্দ, আপনি বলতে পারেন বাচ্চে, ঠিক আছে। তারপরে ফেসার, ফেসার মানে হচ্ছে আপনার ছেলে। দুখতার মানে হচ্ছে মেয়ে, দুখতার মানে মেয়ে, ওকে। এরপর দেখেন খহার, খহার মানে হচ্ছে বোন, বারোদার মানে হচ্ছে ভাই, বারোদার ভাই, ওকে। সৌহার, সৌহার এটা হচ্ছে মুরাক্কাবে মুসাওয়েদ বলে, এটাকে মুরাক্কাবে মুসাওয়েদ। সৌহার, সৌহার, ওকে, মানে স্বামী। জান, জান হচ্ছে স্ত্রী, জান মানে স্ত্রী, ওকে। ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ। ওকে, আচ্ছা। এখন আমাদেরকে এখানে দেখাচ্ছে বাবার বংশ থেকে এবং মার বংশ থেকে। এই সাইডটা হচ্ছে বাবার বংশ, এই পাশটা হচ্ছে মার বংশ। দেখেন, বাবার বংশ থেকে দাদা, পেদার বুজুর্গ মানে দাদা, মদার বুজুর্গ মানে দাদি। তো বাবাকে আমরা বলবো পেদার। এখন যদি চাচা হয়, চাচা, তখন কি বলবো? এই দেখেন, আমু। চাচা হইলে কি বলবো? আমু, আমু। আমু মানে চাচা। আমু আবার ফুফাও হয়, আমু ফুফাও হয়, ঠিক আছে। তাহলে আমু মানে চাচা অথবা ফুফা, চাচা অথবা ফুফা, আমু। আর চাচি অথবা ফুফি, চাচি অথবা ফুফি, এটাকে বলবো আম্মে। কি বলবো? আম্মে, আম্মে, ওকে। তাহলে আমু হচ্ছে চাচা অথবা ফুফা, আম্মে হচ্ছে চাচি অথবা ফুফি। এরপর মার সাইড থেকে যদি হয়, পেদার বুজুর্গ মানে নানা, মদার বুজুর্গ মানে নানি। এরপর হচ্ছে মদার মানে মা। তো মার যদি বোন থাকে তাহলে বলবো খলে, খলে মানে খালা, আমরা এটা বাংলায় ইউজ করেই থাকি। আর যদি মামা হয় তখন বলবো কি? দই, দই মামা, দই মামা, দই মামা। এখন একটা জিনিস খেয়াল করেন, মামিকে কি বলবো? মামিকে আমরা বলবো খলে। তাহলে খালা অথবা মামিকে বলবো খলে, ঠিক আছে। আর দই যে উনি হচ্ছেন মামা, উনি কি? মামা। এখন খালুকে আমরা কি বলবো? এই যে খালু শব্দটা, এটা কিন্তু ফার্সিতে নাই, বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের বাঙালিদের বানানো শব্দটা। এই খলে শব্দটা মূলত ফার্সি থেকে আসছে, তাই না? এখন ওইটাকেই আমরা, ওই খালার হাজবেন্ডকে আমরা ওই খলু বলি, খালু বলে দিছি। এটা আমরা নিজেদের, যেমন আপনি দেখবেন মুরগি বলি না আমরা, মুরগি বলি কিনা বলেন? মুরগিটা কিন্তু দেখেন মোরগ মুরগি, তাই না? মোরগ বলতে আমরা কি বুঝি বলেন তো? ঝুঁটি থাকে যাদের, ওটা মানে ছেলে মোরগ, ছেলে, হ্যাঁ ছেলে, ছেলে মোরগ, হ্যাঁ এই তো। আর মুরগি বলতে আমরা ছেলে মানে মেয়ে মুরগি। কিন্তু ফার্সিতে কিন্তু শুধুমাত্র মোরগ শব্দটাই আছে, মুরগি বলতে কোনো শব্দ কিন্তু ফার্সিতে নাই, ঠিক আছে। কিন্তু আমরা ওই মোরগ থেকে, এটা আপনার ফার্সি সাহিত্যের ইতিহাস পড়লে আপনি এই জিনিসগুলো পাবেন। আমরা অনেক শব্দ এরকম ফার্সি, কিন্তু ওইটার বিপরীতে আরেকটা শব্দ আমরা কি করছি, ওইটার সাথে মিলিয়ে আমরা মানে ভিন্ন লিঙ্গের যেটা, সেটাকে আমরা বানায় ফেলছি। তো মোরগ শব্দটা আছে ফার্সিতে, কিন্তু মুরগি নেই। মুরগি হচ্ছে আমাদের নিজেদের বানানো, বুঝতে পারছেন? মুরগি শব্দ কিন্তু ফার্সিতে নেই, মোরগ আছে। ঠিক খালু শব্দটা ফার্সিতে নেই, এটা খলে থেকে আমরা ওইটাকে, ওই খালার হাজবেন্ডকে আমরা খালু বুঝাই। কথাটা ক্লিয়ার? জি উস্তাদ। ওকে, আচ্ছা তাহলে উস্তাদ, খালার হাজবেন্ড মানে খালুকে তাহলে ফার্সিতে কি বলবো? আমরা দই বলবো, দই। দই, আচ্ছা আচ্ছা।
আচ্ছা। ঠিক আছে, উম্মে মুয়াজ বুঝে আসছে? জি উস্তাদ। ওকে। ফারজান মানে হচ্ছে সন্তান, সন্ততি, হ্যাঁ, ছেলে মেয়ে। নাবে মানে হচ্ছে নাতি নাতনি, এটা আপনারা পড়ে আসছেন। ওকে, গত ক্লাসগুলোতে আমরা 1 থেকে 20 পর্যন্ত গণনা শিখছি। আমরা বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত যদি আপনি গণনা ফার্সিতে করতে পারেন, তাহলে এরপরে আপনি যত গণনায় আপনাকে দেওয়া হোক না কেন ফার্সিতে, আপনি অনায়াসে বলতে পারবেন। তো 1 থেকে 20 পর্যন্ত গণনা কি আমি আর একবার বলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত গণনা। আপনি যদি 1 থেকে 20 পর্যন্ত গণনা আপনি জানেন, তাহলে এরপরে আপনাকে যতই সংখ্যা দেওয়া হোক না কেন ফার্সিতে, আপনি গণনা করতে পারবেন। তো ওইটাই আমরা আজকে 20 থেকে 21 থেকে 100 পর্যন্ত কিভাবে গণনা করতে হয় সেটা আমরা শিখব। দেখেন, এই দেখেন, আগে আমরা 20 30 40 এগুলো আমরা জানি। 20 মানে তো 20। সি মানে হচ্ছে 30। সি মানে কি 30। এই যে এখানে দেখেন সি 30। চেহেল মানে 40। চেহেল মানে কি 40। ভাঞ্জ মানে হচ্ছে 50। ভাঞ্জ মানে 50। ভান 50। ওকে, ভাঞ্জ 50। শাস্ত মানে হচ্ছে আপনার 60। ঠিক আছে, শাস্ত মানে হচ্ছে 60। এরপর হচ্ছে হাফতদ মানে হচ্ছে 70। হাফতদ মানে 70। এরপর হচ্ছে হাসতদ মানে হচ্ছে 80। ওকে, হাসতদ। নাবদ মানে হচ্ছে 90। নাবদ মানে কি বলেন? নাবদ মানে কি 90। এরপর সাদ মানে হচ্ছে 100। সাদ মানে 100। ওকে, তাহলে আপনি সি, চেহেল, ভাঞ্জ, শাস্ত, হাফতদ, হাসতদ, নাবদ, সাদ, এই যদি আপনি 30 40 50 60 70 80 90 100 এইটা যদি আপনার মনে থাকে, তাহলে আপনি এরপরে কিভাবে গণনা করবেন খেয়াল করেন। এই যে এখানে দেওয়া আছে দেখেন, ধরেন আপনি 21 বলবেন। 21 কিভাবে বলবেন দেখেন, প্রথমে আপনি 20 নিয়ে আসবেন। 20, এই যে এখানে খেয়াল করেন 20 দেখছেন? জি উস্তাদ। এটা কি আসলে 20। এরপরে আপনি মাঝে একটা ওয়াও দিবেন। ওয়াও, এই যে ওয়াও, এরপরে আপনি 1 দিবেন। তাহলে কি হইলো? 20 তো 1। কি হইলো বলেন? 20 তো 1। 20 তো 1 21। ঠিক এইভাবে আপনি যদি 22 বলেন, তাহলে ওই যে 1 থেকে যদি আপনি 9 পর্যন্ত গণনা জানেন, 1 2 3 4 5 6 7 8 9 1 থেকে 9 পর্যন্ত যদি আপনি গণনা জানেন, এই ঠিক এই শেষে দেখেন 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি হইলো দেখেন, 20 তো 1 21, 20 তো 2 22, 20 তো 3 23, 20 তো 4 24, 20 তো 5 25, 20 তো 6 26, 20 তো হাফ 27, 20 তো হাফ 28, 20 তো 9 29। এরপরে 30 কি বলেন? সি বলেন। CO 1, CO 2, CO से, CO 4, হ্যাঁ, CO 5, হ্যাঁ। CO 6, CO 7, CO 8, CO 9। সিও নো। 40 কি? উম্মুমাজ বলেন 40 কি? না উস্তাদ, আমি না, আমি আজকে চেহেল, না বলি। চেহেল। এই যে চেহেল 40, এই যে চেহেল,
এরপরে আপনি কি বলবেন, এই চেহেলের পরে আপনি একটা ওয়াও দিবেন, এরপরে 1 থেকে 9 পর্যন্ত গুনবেন। চেহেলো 1, চেহেলো 2, চেহেলো সে, চেহেলো চহর, চেহেলো ফান, চেহেলো শেষ, চেহেলো হাফ, চেহেলো হাস, চেহেলো নো। এরপর বলেন, নূর নবী বলেন 50 কি? পাঞ্জ, হ্যাঁ, এখন 51 থেকে বলেন, গণনা করেন 59 পর্যন্ত। পাঞ্জ ও 1, পাঞ্জ ও 2, পাঞ্জ ও 3, পাঞ্জ ও চহর, পাঞ্জ ও 5, পাঞ্জ ও শেষ, পাঞ্জ ও হাফ, পাঞ্জ ও হাস, পাঞ্জ ও নো। অফারিন খাইলি অলি। তাহলে বুঝে আসছে না, সহজ না? আপনি জি, যদি জি, এটা স্যার। ধরতে পারেন তাহলে জাস্ট আপনার 1 থেকে 9 পর্যন্ত জানতে হবে গণনা, এবং 10, 20, 11 থেকে 20 পর্যন্ত এটা আলাদা, এটাও মুখস্থ করতে হবে। 20 থেকে 100 পর্যন্ত আপনাকে 20, সি, চেহেল, ফাঞ্জ, শাস্ত, হাফতদ, হাস্তদ, নামদ, দাসাল। এরপরে শুধু ওই যে আপনার 1, 1, 1, 2, 3, 4 এগুলো বসায় দিবেন। বুঝে আসছে? জি, জি উস্তাদ। ওমোমজ বুঝে আসছে? জি উস্তাদ। আল্লাহ, আচ্ছা বুঝবেন। আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ আমরা জিনিস দেখবো, ফার্সিতে 1 বচন থেকে কিভাবে আমরা বহুবচন আমরা করব। একটা কথা মনে রাখবেন, আমি এটা আপনাদেরকে অনেক আগে বলছি, কয়েকবারই বলছি, যে ফার্সিতে দ্বিবচন বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? বহুবচনের মধ্যেই মূলত দ্বিবচন উল্লেখ থাকে, ঠিক আছে? অর্থাৎ ফার্সিতে মূলত 1 বচন এবং বহুবচন। এখন ফার্সির বহুবচন কোনটা? ওই 1-এর পরে 2 থেকে ততোধিক, এইটা হচ্ছে ফার্সির বহুবচন। বুঝতে পারছেন? আমরা যেমন 1 বচন হচ্ছে 1, দ্বিবচন মানে হচ্ছে 2, এরপরে 3 বচন থেকে ততোধিক যা হয়, কিন্তু ফার্সিতে 2 বা ততোধিক, এটা হচ্ছে বহুবচন, ঠিক আছে? তো 1 বচন থেকে আমরা বহুবচন কিভাবে বানাবো, এটা খুবই সহজ। ফার্সিতে দেখেন, 1 বচনের শেষে যদি আপনি হে আলিফ অথবা আলিফ নুন যুক্ত করেন তাহলে বহুবচন হয়ে যায়। 1 বচনে, ফার্সিতে 1 বচনের শেষে যদি আপনি হে আলিফ অথবা আলিফ নুন যুক্ত করেন তাহলে বহুবচন হয়ে যায়। এবং এইভাবে আপনি 90% শব্দ, 100-এর মধ্যে 90টা শব্দ এইভাবে আপনি পাবেন, ঠিক আছে? যেমন দেখেন, কেতব মানে হচ্ছে বই। এখন যদি আপনি বলেন যে অনেকগুলো বই, তখন আপনি কি বলবেন? কেতব হ। এই দেখেন, শেষে 1 বচনের শেষে কি হয়েছে? একটা হে আলিফ যোগ করছে, কেতব হ, অনেক বই। দেখেন, বারোদার, একজন ভাই। এখন যদি বলেন অনেক ভাই, বলবেন কি? বারোদার হ। এই 1 বচনের শেষে একটা হ আলিফ যোগ করে দিয়েছে, এরপর কি হইতেছে? বারোদারন, বারোদারন, ঠিক আছে? এই দেখেন। অথবা আপনি আলিফ নুন যুক্ত করেন শেষে, 1 বচনের শেষে আপনি আলিফ নুন যুক্ত করে কি হয়? বারোদারন। দাফতার, একটি খাতা, সেখান থেকে দাফতার হ, অনেক খাতা। দুস্ত মানে হচ্ছে একজন বন্ধু বা একজন বান্ধবী, সেখান থেকে দুস্ত হ, অনেক বন্ধু বা অনেক বান্ধবী। অথবা দুস্তন, কি? দুস্তন, অনেক বন্ধু। বুঝে আসছে? জি উস্তাদ। ওমোমজ 1 বচন থেকে বহু বচন আপনি কিভাবে করবেন বলেন তো? এক বচন থেকে বহু বচন কিভাবে করবেন? নূর নবী বলেন তো। নূর নবী। এই 1 বচনের শব্দ শেষে আমি, জি উস্তাদ, বলেন। 1 বচনের শেষে হ আলিফ বা আলিফ নুন যোগ করি। ঠিক আছে, আচ্ছা। এই দেখেন, এখানে কেতাব হ রুয়ে মিজ হাস্তান, কেতাব হ হাস্তান, বইগুলো আছে। রুয়ে মিজ, টেবিলের উপরে। তো কিতাব হ রুয়ে মিজ হাস্তান, বইগুলো টেবিলের উপরে। অনহ অনহ হাস্তান, তারা হয়। বারোদারনে মান, আমার ভাই, অথবা বারোদার হয় মান, আমার ভাই। তাহলে অনহ বারোদারনে মান হাস্তান অথবা অনহ বারোদার হয় মান হাস্তান,
তারা আমার ভাই, তারা আমার কি ভাই। ভাই দাফতার হ বই খাতাগুলো দখিলে কিফ আসতাম, দখিল মানে ভিতরে, কিফ মানে ব্যাগ, তো দখিলে কিফ। আচ্ছা বলেন তো এটা কি সিফাত মাউসুফ? তানভীর ভাই বলেন তো। না এটা জি জি আচ্ছা দখিলে কিফ অর্থ কি? না, এটা তো সিফাত মাসুফ মনে হচ্ছে না। এটা সিফাত মাউসুফ না। সিফাত মাউসুফ কি হ্যাঁ, ওটা তো গুণ বৈশিষ্ট্য বলছে এটা না। তো বৈশিষ্ট্য বুঝাইতেছে না। দখিলে কি ব্যাগের মধ্যে, এটা কি বৈশিষ্ট্য বুঝায়? বৈশিষ্ট্য বুঝাইতেছে না না। যদিও পড়তেছেন আপনি সিফাত মাউসুফের মতোই, কিন্তু এটা কিন্তু কোনো দোষ গুণ ইত্যাদি বুঝাইতেছে না। এটা হচ্ছে ইজাফাত, এটা ইজাফাতের কায়দা। সিফাত আচ্ছা। মাউসুফ এবং মুজাফ মুজাফ ইলাইহির পড়ার স্টাইল বা একরকমই পড়া, কিন্তু একটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি, একটা হচ্ছে সিফাত মাউসুফ। তো সিফাত মাউসুফ হচ্ছে দোষগুণ ইত্যাদি, দেখেন এখানে কিন্তু দোষগুণ ইত্যাদি না। দখিলে কিফ ব্যাগের মধ্যে, এটা কি কোনো দোষগুণ ইত্যাদি বর্ণনা হয়েছে? হয় নাই। তাহলে এটা সিফাত আর মাউসুফ না। মৌসুফটাও কিন্তু এখানে পরে, সিফাত মৌসুফ হলে আগে আসতো মৌসুফটা। পরে আসবে। ওকে, হ্যাঁ সরি পরে আসবে। হ্যাঁ, হ্যাঁ। তো দাফতার হ দখিলে কিফ আসতাম, বইগুলো খাতা ব্যাগের মধ্যে। দুস্তনে মান বা দুস্থ হয় মান আমার বন্ধুরা দার পর খাস্তাম, পার্কের মধ্যে। দার পর খাস্তাম, দার মানে কি মধ্যে, পর খাস্তান মানে কি পার্কের মধ্যে। বুঝে আসছে এটা উম্মু মুয়াজ? নাই আপনি? ওকে, জি উস্তাদ, আসলে বাচ্চার পরীক্ষা তো বাচ্চাকে নিয়ে বসে ক্লাস করতেছে, এই জন্য মাইক অফ রেখেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা দরকার নাই। এইখানে একটা দেখেন, জমির হয় গুসাস্তে ও মুত্তাসিল। জমির মানে হচ্ছে ওই যে সর্বনাম আর কি, যেগুলোকে বলে, ঠিক আছে? অর্থাৎ আমি, আমরা, তুমি, তোম, এই যে নামের পরিবর্তে যেটা বসে প্রোনাউন যেটাকে বলি আমরা, ঠিক আছে? তো গুসাস্তে মানে পৃথক, মুত্তাসিল মানে সংযুক্ত। ফার্সিতে কিছু জমির আছে শব্দের সাথে মিলিত হয়ে আসবে, আর কিছু জমির আছে, কিছু সর্বনাম আছে বা প্রোনাউন আছে যেটা পৃথক হয়ে আসবে। যেমন এখানে দেখেন, উদাহরণ দিচ্ছে দেখেন, তো জমির হয় গুসাস্তে কোনটা দেখেন, মান, তু, উ, ম, সুম, অনহ। এগুলো হচ্ছে দেখবেন সবসময় বাক্যের মধ্যে আলাদা বসে, আলাদা পৃথক হয়ে বসে, খেয়াল করে নেন। আর এই মিম, জবর মিম, জবর তা, জবর শিন, জের মন, জের তন, জের শন, এগুলো দেখবেন শব্দের সাথে মিলিত হয়ে বসবে। অর্থ কিন্তু সেমই, অর্থের মতো কোনো পার্থক্য নাই, মনে রাখবেন। আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এই হচ্ছে অর্থ দিবে। দেখেন দুস্তেমান আমার বন্ধু, দেখেন এই জমিটা আলাদা, এটা হচ্ছে গুসাস্তে। বারোদারে তু তোমার ভাই, মদারে উ তার মা, খহারে ম আমাদের বোন, পেদারে সুম তোমাদের বাবা, মদার বুজুর্গে অনহ তাদের দাদি অথবা নানি। তাহলে এগুলো হচ্ছে জমির হয় গুসাস্তে। অর্থ কি? আমার, আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এই অর্থ দিবে। আর একটা হচ্ছে মুত্তাসিল, এটা শব্দের সাথে মিলিত হয়েও আসবে কিন্তু অর্থ সেমই থাকবে। দেখেন দুস্তাম আমার বন্ধু, বারোদারাত তোমার ভাই, মদারাস তার মা, খহারে মন আমাদের বোন, পেদারে তন তোমাদের ভাই, তোমাদের বাবা, মদার বুজুর্গে শন, মদার বুজুর্গে শন তাদের দাদি অথবা নানি। ঠিক আছে? ওকে, তাহলে এই ধরনের আমি প্র্যাকটিস করাবো এখানে। এই যে দেখেন এখানে আছে পেদারে মান পিরাস আমার বাবা বৃদ্ধ। দেখছেন পেদারে মান, এটা গুসাস্তে আলাদা হয়ে আসছে। এটাকে আপনি চাইলে এইভাবে বলতে পারেন পেদারাম পীর আস্ত, পেদারাম পীর আস্ত। হ্যাঁ, আমার বাবা বৃদ্ধ। যদি আমি বলি আমার নাম
ফার্সি কি হবে? তানভীর ভাই বলেন, আমার নাম ফার্সি কি হবে? नौमे मन নমে মান, অথবা আরেকটা কি বলাইছি? इसमें मन ইসমে মান। এটাকে যদি আমি মুত্তাসিল করে পড়ি তাহলে কি হবে इस বলেন? इस्माम ইসমাম। ইসমাম, ঠিক আছে, বুঝতে পারছেন? जी আচ্ছা, जी उस्ताद। নূর নবী বলেন, তোমার নাম ফার্সি কি? इसमें तू এসমে তু। তাহলে তুটা হচ্ছে দেখেন আলাদা হয়ে আসছে, বুঝতে আসছে। এটাকে যদি আমি जी মিলিয়ে পড়ি, उस्ताद। इस्मत ইসমাত তোমার নাম। इस्मत হ্যাঁ, ইসমাত তোমার, খেইলু আলী। তাহলে এটা ব্যবহারটা জেনে রাখেন, এটা এরকম টেক্সট পড়তে গেলে এরকম আসবে ব্যবহার, তখন যাতে অর্থটা আপনারা ধরতে পারেন, নয়তো আপনি ই করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই আমাদের এই ছোট্ট একটা টেক্সট আছে, এটা আমরা দেখি। দেখেন, মান আহমদ হোসাইনি হাসতাম, আমি আহমদ হোসাইনি। এসমে পেদারাম হুসাইন আস্ত, আমার বাবার নাম হোসাইন। এসমে পেদারাম হুসাইন আস্ত, আমার বাবার নাম কি? হোসাইন। ও মোহান্দেস আস্ত, সে একজন ইঞ্জিনিয়ার। ব এবং বিসিআর কাম হারফাস্ত, লোক অনেক স্বল্পভাষী, অনেক কম কথা বলে। বিসিআর মানে অনেক, বিসিআর মানে কি? অনেক, ঠিক আছে? কাম হারফাস্ত, স্বল্পভাষী। এসমে মদারাম, আমার মার নাম পারভিন আস্ত, আমার মার নাম কি? পারভিন। ও খনেদর আস্ত, সে গৃহিণী। খনেদর মানে কি? গৃহিণী। মদার, এই যে দেখেন মদারাম, বলেন তো এটাকে যদি আমি গুসাস্তে করে পড়ি তাহলে কি হবে বলেন? তানভীর ভাই বলেন। मौदारे मन মদারে মান, অফ পারি। মদারাম ইয়ানি মদারে মান, আমার মা বিসিয়র মেহেরবান, অনেক দয়ালু, ও খান্দেরু আস্ত, এবং অনেক হাসি খুশি বা হাস্যর্য। ক্লিয়ার? जी उस्ताद। ওকে, जी उस्ताद। প্রশ্ন আছে কোনো? উম্মু মুয়াজ, প্রশ্ন আছে?